রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলল, মদিনাতুল মুনাওয়ারায় যখন আমরা যাই, আমার নবীর শহর মদিনা, আমার নবীর শহর মদিনা, সেই মদিনায় গেলে আমি তো হিসাব করে করে কদম দিচ্ছি, হিসাব করে করে নিঃশ্বাস ফেলছি, কেন জানি কখনো যেন আমার নবীর শানে বিয়াদবি হয়ে না যায়। আল্লাহু আকবার। নবীর প্রতি তাজিম, নবীর প্রতি তাজিম। তো রসুলকে কি নিজের মতো মনে করলে এটা তাজিম হবে? কি বলেন, হবে? যারা করতেছে ওনারা হয়তো আমাদের থেকে বেশি বুঝে, এই জন্য করতেছে আর কি। আমাদের থেকে হয়তো কি বুঝে, বেশি বুঝে, আমাদের থেকে হয়তো বেশি বুঝে, এই জন্য করতেছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের এলম, নবীজির এলম কেমন ছিল, আমার নবীর এলম কত ছিল, নবীজির এলম কেমন ছিল, এলম নিয়ে কথা আছে না নাই? আছে। এটা এমন জানতো না, এমন করতো না, কত কথা আছে না নাই? আছে। রসুলের এলম কেমন ছিল? তো কোরআন দেখো, গোটা কোরআন আমার নবীর সিনার মধ্যে নাজিল হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। গোটা কোরআন তো আমার নবীর সিনায় নাজিল হয়েছে। কোরআন এমন, যেটা পাহাড় গ্রহণ করে নাই, সাগর গ্রহণ করে নাই, পৃথিবীর কেউ গ্রহণ করে নাই। এই কোরআন লৌহে মাহফুজের, এই কোরআন নুরানি তাজাল্লি। আমরা যে কোরআনের কফি এখানে দেখছি, এটা বরাবর ঠিক আছে, কিন্তু কোরআনের নুরানিয়ত যেটা, এটা আমরা দেখছি না, এটা দেখার চোখ আমাদের নাই, এটা সহ্য করার ক্ষমতাও আমাদের নাই। এই নুরানিয়ত সহ্য করার ক্ষমতা একমাত্র নবীজির সিনা, মুস্তাফার সিনার মধ্যে ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। এই নুরানিয়ত, কোরআনের সেই নুরানিয়ত সহ্য করার ক্ষমতা আল্লাহ রসুল পাকের মুস্তাফার সিনার মধ্যে দিয়েছেন। এই কোরআন আমার নবীর সিনার মধ্যে নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম বলল, কোরআন, এই কোরআনের গুরুত্ব কেমন, এই কোরআনের নূর কত, তাজাল্লি কত জানো? কোরআন আল্লাহর পক্ষ থেকে যদি ওহী, শীতকালে প্রচণ্ড শীত, হাত বের করতে পারে না মানুষ কম্বল থেকে, ওই প্রচণ্ড শীতেও যদি জিবরিল আমিন কোরআনের ওহী নিয়ে আমার নবীর কাছে আসতো, আমার নবীর নূরানি জিসিমে পাক থেকে ঘাম বের হতো, পসিনা বের হতো। সবাই বলুন সুবহানাল্লাহ। কোরআন শীতকালে একদম ঠান্ডার মধ্যেও জিবরিল আমিন যখন কোরআনের ওহী নিয়ে রাসূলুল্লাহর কাছে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ও আমার নবীর জিসিমে পাক থেকে, শরীর মোবারক থেকে পসিনা বের হতো, গাম মোবারক বের হতো। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীজির গাম কেমন ছিল? নবীজির গাম মোবারক কেমন ছিল? পৃথিবীর কোনো মানুষের গামকে মোবারক বলে না, আমার নবীজির গাম গুলাকে মোবারক বলে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরাম রাসূল পাকের সেই গাম মোবারক গুলি শিশির করে নিতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহর হাবিবের সাহাবী হাসান ইবনে সাবিত এবং অন্য হযরতে আনাস ইবনে মালিক আমার নবীর 10 বৎসরে লাগাতার খেদমত করেছেন। তিনি বলেন, আমার নবীর গাম মুবারকের এমন সুগন্ধি ছিল, এইরকম সুগন্ধি আমি মিস্কের মধ্যেও পাই নাই। জমিনে এমন কোনো সুগন্ধি ছিল না যেই সুগন্ধি আমার নবীর গাম মুবারকের মধ্যে ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বুখারীতে আছে, আর অন্যান্য হাদিসের কিতাব আছে, কাজী আয়াসের শেফা শরীফা আছে। আর রসুলের শান সম্পর্কিত এই বর্ণনাগুলাকে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের বিদ্রুপ করে নেতার কেরামত বর্ণনা করে, নবীজির মুজিজার কথা বললে এটাকে অস্বীকার করছে। কেরামত কার? নেতার কেরামত মানে আব্দুল কাদের জিলানির কারামত বললে সেটা মানে না, রসুলের মুজিজার কথা বললে সেটা
মেরে না কোথায় আছে, কোন দলিলে আছে, কোন সনদে আছে, এটা ঠিক আছে নি, হাদিস দুর্বল নি, এমন হয়েছে নি, তেমন হয়েছে নি, হ্যাঁ এরকম আছে না? আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। রসুলের শানের পক্ষে আলোচনা, রসুলের তাজিম কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। কোরআনের সব জায়গায় আমার নবীর তারিফ আছে, প্রশংসা আছে। কোরআনের সব জায়গায় আমার নবীর প্রশংসা আছে। কোরআনের সূরা ফাতিহার আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমার নবীর প্রশংসা আছে, আল্লাহর প্রশংসা আছে, রসুলের প্রশংসাও আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যিনি যেভাবে বুঝে আর কি। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর চরিত্র খোলকে আযীম সাক্ষী আল কোরআন, সেই নবীজির ধরলে দামান সফল দো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। এগুলা বাংলা কথা, বাংলা কথা না, বাংলা, কিন্তু এটা কোরআন শরীফের হাদিস শরীফের অনুবাদ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা হাফেজ সাহেব আছে। এটা কোরআন শরীফের আয়াত না, নাকি মিথ্যা বানাই বলছি? আল্লাহ বলেন আন-নাবিয়্যু, নবী আমার নবী, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জন্য জানের চেয়েও কাছে, জানের চেয়েও প্রিয় নবী। সবাই বলুন সুবহানাল্লাহ। জানের চেয়েও আমার নবী কাছে, জানের চেয়েও আমার নবী প্রিয়। আউলা মানে কাছে, আউলা মানে প্রিয়, আউলা মানে উত্তম, আউলা মানে অধিক প্রিয়, আউলা মানে অধিক উত্তম। আমার নবী বলল, আমার নবীকে আল্লাহ বলল, নবীজি জানের চেয়েও তোমাদের কাছে, জানের চেয়ে অধিক আমার নবী উত্তম। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব বলল, বুখারী শরীফের কিতাবুল ঈমান প্রথম পারায় হাদিস আছে, তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, এমনকি তোমার জানের চেয়েও, সব কিছুর চেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে আমার নবীকে বেশি বেশি ভালোবাসতে পারবে না, বেশি বেশি মোহাব্বত করতে পারবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। ইন্ডিয়াতে ডক্টর ইকবাল রহমতুল্লাহের সময়কার কথা, আজ থেকে 100 বছর, তার চেয়েও একটু বেশি হয়েছে। রসুল পাকের শানে কটূক্তি করে একটা কবিতা লিখেছে রসুলের শানের বিরুদ্ধে। তো ইন্ডিয়ার, ভারতের একজন কাঠমিস্ত্রি, এলমুদ্দিন তার নাম, কি নাম? এলমুদ্দিন আশেকে রসুল, কাজ করতো মিস্ত্রি কাজ। কাজ করতো কি কাজ? মিস্ত্রি কাজ। নবীজির মহব্বত থাকলে মিস্ত্রির কাছেও থাকে, আর না থাকলে আমার মতো জুব্বাওয়ালার কাছেও থাকে না। এলমুদ্দিন কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি কাজ করতো। আমার নবীর শানে বিয়াদবি করে, ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করেছে, রচনা করেছে। এলমুদ্দিন একটা ছুরি কিনে এখানে আস্তিনের ভিতরে নিয়ে বসা আছে, খুঁজতেছে, বসে নাই, খুঁজতেছে মার্কেটে মার্কেটে, দোকানে দোকানে খুঁজতেছে ওই লেখককে পাওয়া যায় কিনা। ওই লেখককে যদি পাওয়া যায় আমি তাকে কতল করে ফেলবো। সবাই বলুন সুবহানাল্লাহ। কঠিন সিদ্ধান্ত নিয়েছে, আমাকে মেরে ফেললে মেরে ফেলুক রাষ্ট্র, রাষ্ট্র আমাকে ফাঁসি দিলে ফাঁসি দিক, অসুবিধা নাই, আমি আমার নবীর এই দুশমনকে মেরে ফেলবো। ছুরি ভিতরে নিয়ে, জামার ভিতরে নিয়ে খুঁজতেছে, এক জায়গায় পেয়ে গেল জালেমকে। পাওয়ার সাথে সাথে ছুরি মেলে তাকে কতল করে দিল, শেষ করে দিল, নবীর দুশমনকে খতম করে দিল। দেওয়ার পরে তাকে অ্যারেস্ট করলো।
অ্যারেস্ট করলো, বন্দি করা হলো, বিচারের কাঠ গড়ায় উঠবে। উকিল নিযুক্ত করলো, এলমুদ্দিনকে শিখিয়ে দিল, উকিল যে তুমি বলো ওই সময় আমার মাথা ঠিক ছিল না, সেই জন্য আমি ছুরি মেরেছি। এলমুদ্দিন বলল, না না, কখনো না, আমি এটা বলবো না, আমি তো আমার নবীর মোহব্বতে মেরেছি, হুশে আকলে মেরেছি। সুবহানাল্লাহ। আমি হুশে আকলে মেরেছি, হুশও ছিল, আকলও ছিল, বিবেক বুদ্ধি সব ছিল। বরঞ্চ যারা এই কাজ করে নাই তারা দুনিয়ার স্বার্থের জন্য করে নাই, আমি আমার নবীর মহব্বতে হুশে আকলে করেছি। দুনিয়া আমার লাগবে না, আমার নবীর সুপারিশ আমার লাগবে, সুতরাং আমি এই কথা বলবো না। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সে বলল, আমি হুশে আকলে বিবেক বুদ্ধি দিয়ে তাকে মেরেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার জানাজা পড়েছেন, কবরে দাফন করেছেন এবং বলল, আমি ডক্টর ইকবাল থেকে, হাজারো ডক্টর ইকবালের মতো মানুষ থেকে এলমুদ্দিনের নবী প্রেম অনেক উত্তম। সবাই বলুন সুবহানাল্লাহ। এলমুদ্দিনের নবী প্রেম অনেক উত্তম। আমি ডক্টর ইকবাল থেকে এলমুদ্দিন কোন অংশে কম নয়, বরঞ্চ উপরে, কারণ তার নবী প্রেম এমন ছিল যেটা আমার কাছে নাই, যেটা আমার কাছে নাই, আমি পারি নাই। আমি হয়তো কলম দিয়ে জবাব দেব, মুখ দিয়ে জবাব দেব, এলমুদ্দিন তো যে জবাব 1 নাম্বার সেই জবাব দিয়েছে, আমার জবাব তো 2 নম্বরের জবাব। আল্লাহু আকবার। এলমুদ্দিন জুব্বাওয়ালা ছিল না, বড় লম্বা দাড়িও ছিল না, অন্তরে নবীর প্রেম ছিল, অগাধ ভক্তি মহব্বত ছিল রসুলের প্রতি, যে আমি আমার নবীর দুশমনকে খতম করে ফেলবো, আমার নবীর দুশমনকে আমি রাখবো না। আল্লাহু আকবার। যদি কবরে আলোচনা করছিলাম, মুমিন হলে রসুলকে চিনবে, উত্তর দিবে। যদি মুনাফিক হয়, নবীর দুশমন হয়, মুমিন না হয়, সে ব্যক্তি বলবে, ক্বালা সামিতুন নাসা, আমি মানুষ থেকে শুনেছি, ইয়াকুলুন ফুলান কওলান ফাকুলতু মিথলাহু লা আদরি, আমি জানি না ওনার সম্পর্কে, এমনি মানুষ থেকে কিছু কিছু শুনেছি, ওনার সম্পর্কে আমার জানা নাই। রসুলকে চিনতেছে না। ফেরেশতারা বলবে, ফায়াকুলানে কদ কুননা নালামু, তুমি চিনবে না এটা আমরা জানতাম, তুমি জবাব দিতে পারবে না আমরা জানতাম। أنك تقول ذلك فيقال للأرض التئمي عليه فتلتئم عليه فتختلف أضلاعه فلا يزال فيها معذبا। আল্লাহর হাবিব বলল, যখন জবাব দিতে পারবে না, তাকে ওই ব্যক্তির জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাশের হাড় আর এক পাশে নিয়ে যাওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে, বিশাল আযাবের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে, আযাবের মধ্যে ওই ব্যক্তিকে নিক্ষিপ্ত করা হবে যে রসুলকে চিনে না, রসুলকে বুঝে না, রসুলকে মানে না, রসুলকে যে চিনতে পারবে না। তাহলে রসুলকে এখানে না, সব জায়গায় চিনতে হবে, সব জায়গায় চিনতে হবে। এই জন্য আমরা আল্লাহর পরে রসুলের তারিফও করি, রসুলের তারিফও করি, সবখানেই দরুদ সালাম পড়ি, সবখানেই কি পড়ি? দরুদ সালাম আছে না আমাদের মাহফিলে? দরুদ সালাম আছে, দরুদ সালাম আছে না নেই? আছে। দরুদ সালাম সবসময় থাকবে, দাঁড়িয়ে পড়বো না, বসে পড়বো, শুয়ে পড়বো, খাতই পড়বো, সিদ্ধই পড়বো, এইসব ফেতনাবাজি কথা। দাঁড়িয়ে পড়লে অসুবিধা কোথায়? জানাজার নামাজে দরুদ আছে না নাই? তো জানাজার নামাজ বসে পড়ি না, আমরা দাঁড়াই পড়ি, তো দরুদ আছে যখন আমরা বসে যাইতে হবে নাকি? এগুলো আমরা করছি আর কি, ফেতনাবাজি সব আমরা করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, আন নবী সাঈদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিন্নিনান। আল্লাহর হাবিব বলল, কাফেরদের কবরে 99টি সাপ দেওয়া হবে। কয়টি সাপ? 99টি বড় বড় সাপ কাফেরদের কবরে দেওয়া হবে। কাফেরদের কবরে 99টি সাপ দেওয়া হবে। তাদেরকে এই সাপগুলা
তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমুস সাআতু। আল্লাহর হাবিব বলল, এই সাপগুলি কিয়ামত পর্যন্ত তাদেরকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। এই সাপগুলা কেমন? লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা বিল আরদি মা আনবাতাত হাদিরা। আল্লাহর হাবিব বলল, এত বিষধর সাপ আল্লাহ কাফেরদের কবরে দেবে, এত বিষধর সাপ আল্লাহ কাফেরদের কবরে দেবে। 99টি, একটা দুইটা নয়। সেখান থেকে একটা সাপ যদি জমিন একটা নিঃশ্বাস ফেলে, তাহলে জমিন থেকে সবুজ মরে যাবে, সবুজ গজাবে না। এত কঠিন বিষধর সাপ সেখানে কাফেরদের কবরে দেওয়া হবে। আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করবেন, আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান হয়েছে এই জন্য শুকর না বেজার? শুকর। তো মুসলমান হওয়ার পরে শুকর আদায় করলে মুসলমানের আইন কানুন এগুলাও মানতে হবে, আইন কানুন এগুলাও মানতে হবে। মুসলমান আল্লাহ বানিয়েছে আমাদেরকে, সেই জন্য শুকর। কোরআন দিয়েছে সেই জন্য শুকর। কোরআনের আইনও মানতে হবে, হাদিসের আইনও মানতে হবে, রসুলের মহব্বতও লাগবে। আবার আইন, কোরআনের আইন, হাদিসের আইন, ইসলামী আইন নিজের মতো করে নিলে হবে না। নিজের মতো করে আয় করলি বেন যাইস, হ্যাঁ, আয় মারামারি করলি এন ইসলামী মারামারি, আয় সুদ খাইলি এন ইসলামী সুদ হয়ে যায়। নাউজুবিল্লাহ হন না কে হন? আরা যারা টুপি জুব্বা পরি, তো আরা মারামারি করলি এর নাম কি? ইসলামী মারামারি। আরা সুদ খাইলি এন ইসলামী সুদ। নাউজুবিল্লাহ বলেন না? এরকম হয়ে গেছে না? এরকম হয়ে গেছে। তারপরে আবার দোষ দেওয়ার জন্য এই রাস্তায় এখানে যদি মাহফিল না হয়ে একটা গান হতো, নাউজুবিল্লাহ, তো উজুর গোয়েন্দা আড়ি যান মানুষকে দেখে তখন উজুর একটা গান চাই দিচ্ছি যে ইবেন গান চাই দিন ইবেন আড়ি যাচ্ছে, মানে ছাপিয়ে দেওয়া। কি দেওয়া? চাপিয়ে দেওয়া। তেমনি ভাবে আবার কেউ ইসলামের ব্যানার দিয়ে হারাম খেলেও সেটার নাম ইসলাম লাগিয়ে দিছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সমস্ত ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংকের অধীনে। কোন ব্যাংকের অধীনে? সুদ তো একবারও নাই ব্যাংকত। সুদ নাই হন না? ব্যাংকত সুদ আছে না নাই? নাই পাল্লার হফ আছে নিয়া 11% বলে এদিনে 12.5 না? ইসলামী ব্যাংক নলয় পাল্লা দুর্বা নলয় তো ইসলামী ব্যাংক নিবে নলয় হই দে ইসলামী ব্যাংক নলয় তো লয় না, তোর নলয় বলি ঠার গিলাম। আচ্ছা যাক, ব্যাগ লয় লন না নল তো লনের পরে দিয়ে ইসলামী কেন? ইয়ে নামেরই ইয়ে অনা মদিনার ইসলামী বেন, ইয়ে নাম দিয়ে দে, ইয়ে কি দিয়ে দে? নাম দিয়ে দে। আমাদের অনেক বন্ধু বান্ধব ওখানে চাকরি করে না, তো ওনাদেরকে বলি যে এটা এইরকম হলো কেন? বলে যে অন্য ব্যাংক থেকে ভালো আছে। যাক, অন্য ব্যাংক থেকে ভালো আসি মানিলাম, অন্য ব্যাংক তো ভালো আসি মানিলাম, অসুবিধা নেই। কিন্তু ইয়ান তো গোড়া ইসলাম ন, হারাম হালাল আছে না নাই? মেয়ে জুয়াই আছে না নাই? তো মেয়ে জুয়াই আছে দিয়ে ওটা গোড়া ইসলাম বানাই দিলা। আর নবী দরুসালাম ফইলি এড়ে বেদাতের শিরিক হয়ে ফতোয়া দিলা হইলে। হালাল হারাম মিশানো আছে না নাই? আছে, সেটার নাম ইসলাম হয়ে গেল। আর আমার নবীর দরুদ পড়লে, সালাম পড়লে, নাত রসুল পড়লে, কবিতা পড়লে, রসুলের শানে কবিতা পড়া আছে না নাই? আছে, সেটাকে বেদাত বলে দিলেন। বন্ধু, আপনি এটা ঠিক করেন নাই। কিয়ামতের মাঠে সব কিছুর জবাব জর্রা জর্রা দিতে হবে, জর্রা 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 দিতে হবে, সব কিছুর জবাব। ইনসাফ করে কথা বলতে হবে, ইনসাফ করতে হবে কথা বলার সময়, কাজ করার সময় ইনসাফ করতে হবে, কথা বলার সময় ইনসাফ করতে হবে। সব কিছুতে ইনসাফের মাপকাঠি থাকতে হবে। ইনসাফ না করলে বন্ধু সব কিছুর জবাব কিয়ামতের মাঠে দিতে হবে। নবীজির শানে অনেক ধরনের কবিতা আছে না নাই? বিশ্বের মধ্যে কয়েক হাজার ভাষা আছে, সব ভাষায় নবীর তারিফ আছে না নাই? সব ভাষায় আল্লাহর প্রশংসা আছে না নাই? সব ভাষায় আল্লাহর প্রশংসা আছে না? সব ভাষায় নবীর তারিফ আছে না? তো অনেকেই রসুলের তারিফ করে, কেউ উর্দুতে প্রশংসা করছে। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়ি না আমরা? যারা পড়ে, না পড়লে কোনো অসুবিধা নাই, না পড়লে কোনো অসুবিধা
নাই আবার ইনুরে বেড়ে সাবিয়ে রে ফরজ ওয়াজিব গিয়া করে নিদ্দন ইগিনল্লি কবিতা কসিদা রসুলের শানত কবিতা ফল্লি বালা ফললে বালা কেউ না ফললে তাকেও দোষারোপ করবেন না, ছাপিয়েও দেবেন না। কিন্তু যারা পড়ে না ওনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা পড়তেছে ওনাদেরকে খারাপ বলবেন না, বেদাত করতেছে এরকম বলবেন না, কেননা এটা রসুলের তারিফ। রসুলের কি তারিফ? এখানে কি বলা হচ্ছে? মুস্তফা জানে রহমত পেলা কো সালাম। মুস্তফা মানে কে? রসুল। মুস্তফা মানে কে? রসুল। মুস্তফা মানে নির্বাচিত সত্তা। নির্বাচিত সত্তা, সিলেক্টেড পারসন। সিলেক্টেড পারসন। সিলেক্টিভে দুনিয়াতে হই দিন ইবে আলমে আরওয়াত হই দে ইয়া দুনিয়াতে আই রই বলে হদ দৈল্যও আছে। দুনিয়াতে আই না ইবে বানাতে নবী হিসেবে মানিয়ে দে। আল্লাহ সৃষ্টি করার সময় কি হিসেবে বানিয়েছেন? নবী হিসেবে বানিয়েছেন। তিনি জমিনে আসছেন তো এক একজনে এক একভাবেই ওনাকে প্রশংসা করেছে। আল্লাহর প্রশংসা করছে, রসুলের প্রশংসা করছে। ইমাম আহমদ রেজার প্রশংসা করেছেন, নবীজির শানে সালাম দিয়েছেন, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। মুস্তফা নির্বাচিত সত্তা, রসুল জানে রহমত, যিনি রহমতের প্রাণ। রহমতের প্রাণ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে না নাই? তো এই বেরত্ব জানে রহমতেরই। কোরআন শরীফে কি আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে না? সূরা আম্বিয়ার মধ্যে আছে। এটার উর্দু ভার্সন হচ্ছে জানে রহমত, পে মানি প্রতি, লাখো সালাম মানি লক্ষ লক্ষ সালাম। লক্ষ লক্ষ সালাম। তো গুণই না, কের গেললি না, কের মারোদরি গেললি না, বাফরো গেললি না, বাইরে গেলদি না, বনিরও গেলদি না, না রসুলুর সালাম দিয়ে দে লাখো লাখো সালাম। আচ্ছা, আর একখান কথা বল। অনেকে এখানে ওমরায় হজে গেছেন যে এরকম মানুষ আছেন না? আছে। মক্কা শরীফ মদিনা শরীফে যখন খুতবা দেয়, খুতবার মধ্যে রসুলের নাম আসলে ওনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। কাসীরান কাসীরা। কাসীরান কাসীরা মানে লাখো সালামেরই। কাসীরান কাসীরা মানে কি? লাখো সালাম, অধিক অধিক সালাম, অগণিত সালাম, বেশুমার সালাম। মজিদান মজিদা। দোনো হেরমে খুতবার সময় রসুলে পাকের নাম আসলে খুতবা দাঁড়িয়ে না বসে, দুর্বানা হর মানুষ খুতবা তিয়ে তিয়ে দে না বই বই দে দে, ওনারা বই বই দে না, না তিয়ে তিয়ে দে দে। তো এটা নবীর দরুদ সালাম আছে না নাই? আছে তো। খুতবা তো নাই? আছে তো, আছে তো। আনুষ্ঠানিকভাবে নজর দেরি, অসুবিধা কি? এটা তোর আছে তো। খুতবা আছে না নাই? আছে। খুতবায় যখন আমার নবীর নাম আসে দোনো হেরমে, আমি একবার গেছি আলহামদুলিল্লাহ ওমরাতে, আবার কখন যাব চিন্তা করতেছি। তো দোনো হেরমে খুতবার মধ্যে রসুলের নাম যেখানে আসে সেখানে ওনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা মাজিদান মাজিদা। অধিক অধিক সালাম, বেশুমার সালাম রসুলের প্রতি, বেশুমার দরুদ রসুলের প্রতি বর্ষণ হোক। সবাই বলুন সুবহানাল্লাহ। তো ইবেরে উর্দু ভার্সন হল দি লাখো সালাম। ইবের উর্দু ভার্সন কি? লাখো সালাম। নদিলে কোনো অসুবিধা নেই, নফললে কোনো অসুবিধা নাই। এগিনোটা বাধ্যতামূলক করে নিতেন। কিন্তু দিলি দিলি মহব্বতে দিলি বালা না খারাপ? বালা। রসুলের তারিফ করে যেন আর কেয়ার তো কাইল নদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিরুদ্ধে কাফেররা গুস্তাহি করত, বেয়াদবি করত। আমার নবীর শানের বিরুদ্ধে কাফেররা বেয়াদবি করত, গুস্তাহি করত, বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করত। সেইগুলার জবাব দিত আমার নবীর সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত। সবাই বলুন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের জন্য আমার নবী দোয়া করেছেন, স্পেশাল দোয়া। বুখারীতে বর্ণনা আছে হাসান ইবনে সাবিতের জন্য আমার নবী মিম্বার তৈরি করে দিয়েছেন। গজল গাইবেন লাই, কি গাইবেন লাই? গজল গাইবেন লাই, নাত পড়িবেন লাই। ইয়া নাতের তো গজল কইলে বেদাত কইরে কদুন এবর নয়, এগিন নাওনে। এগুলা আমাদের ঘরে ঘরে চালু হলে আমাদের ছেলে মেয়েরা আর গান শুনবে না, নাতে রসুল শুনবে। ইগিম বেদাত হতো কত এবরে বরবাদ গি দিরি না নৌন তো ইন্দি গান উদ্দে এটা হ না বেদাত।
হিন্দি গান না চলেন না, সিরিয়াল নো আছে না, তো ইন মানা না করি এর রসুল নাথ ফর দেড় কিলে মানা করো তো বাজি ইয়েন রসুল্লাহ জুলম করছি না, জুলম ন করে, ইসলামের বিরুদ্ধে ন করে, অবশ্যই করছি। আমার ছেলে আপনার ছেলে নাত রসুল বললে ভালো হবে না হিন্দি গান নিলে ভালো হয়? বুঝে নাত রসুল বললে ভালো হবে না? হাসান ইবনে সাবিত আমার নবীর শানে নাত রসুল পড়তো, কসিদা পড়তো। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনা স্পেশাল দোয়া করেছেন হাসান ইবনে সাবিতের জন্য, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ হাসান ইবনে সাবিতকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে, রূহুল আমিনের মাধ্যমে সাহায্য করো। সবাই বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন দিয়ে সাহায্য করো। আটকে গেলে কোনো জায়গায় জিবরিল আমিন বলে দিতে এখানে এটা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শানে যখন বালাগাল উলা এই কসিদা এবং দরুদ লিখেছেন, শেষের লাইন তিনার আসতেছে না, কি বলবে? আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে বলে দিলেন সল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই বলুন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ আছে না? প্রথম অংশটা রাসূলের প্রশংসা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। কত সুন্দর করে নবী তারিফ করেছেন। তিনি বালাগাল উলা বিকামালিহি, তিনি সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছেন, তার কামালিয়ত সর্বোচ্চ মর্যাদায়। কতটুকু? আল্লাহর পরে অবস্থান। সবাই বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না। শেখ সাদি বললেন আমরা আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না। দুনিয়াতে যত ওয়ার্ড, যত লফজ, যত শব্দ, যত কালিমা আপনার শানে ব্যবহার করি, এটা কম হচ্ছে মনে হয়। আমরা এতটুকু বলি আল্লাহর পরে আপনার অবস্থান। সবাই বলুন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবরে, কাফেরদের কবরে সাপ আসবে। কি আসবে? সাপ। কাদের কবরে? কাফেরদের কবরে। তো সাপ আসলে কামড়াবে। এটা লোহার তামার দস্তা যা দিছে, এটাকে যদি সাপে কামড়ায় কোনো কাজ হবে? হবে না। তো আমাকে কামড়াইলে কাজ হবে, আমাকে কামড়াইলে কাজ হবে। তো মানুষ যে মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে একটা সাফটার আছে না নাই? তো কেউ যদি বলে মরে গেলে শেষ হয়ে গেছে আর কিছু নাই, এটার নাম ইসলাম ধর্ম নয়। এটার নাম কি নয়? ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম হচ্ছে মারা যাওয়ার পরে আরেকটা পর্ব শুরু হয়েছে। আরেকটা পর্ব কি হয়েছে? শুরু হয়েছে। সেখানে শাস্তি আছে, শান্তি আছে, সওয়াল আছে, জবাব আছে। আছে না নাই? আছে। এগুলা কি বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। হুজুর মরিয়ের আড্ডি তাড্ডি গলি গিয়ে গুই, সামডা ফুসি গিয়ে গুই, এর আজাবও কি হইব, শান্তিও কি হইব, নাউজুবিল্লাহ। ইল্লে ফেরকা গোবাইর ইবেন নামল দে আহলে কোরআন। আহলে কোরআন ইবে খবরের আজাবরে কি নগরে? বিশ্বাস নগরে। ইল্লে আহলে কোরআন। আরো আহলে কত কিছু আছে না? ইতারা ইল্লে বহুত ইসলামর বহুত হতিনরে যিন কম্পালসারি বিশ্বাস গরম করিব, ইল্লে বহুত হতিকিনরে বাদ দি ফেলি হদে কিন্তু দরকার নেই। সবাই বলুন নাউজুবিল্লাহ। খবরের আযাব আছে, শাস্তি আছে, শান্তি আছে। কবরে যাওয়ার পরে একটা জগৎ শুরু হবে। সবকিছু পচে গেছে, গলে গেছে। এরপরেও শাস্তি শান্তি কিভাবে হবে
হাদিসে আছে। এরপরও একজন মুসলমানকে বিশ্বাস করতে হবে শাস্তি এবং শান্তির কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আকীদায়ে নাসাফিতে আকীদার কিতাব আছে, শাস্তি কি রুহে হবে না শরীরে হবে? দোনোটাতে হবে, দোনোটাতে হবে। রুহেও হবে, শরীরেও হবে। কেমনে হবে? আল্লাহ সংযোগ তৈরি করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাছাড়া মোবাইলে থতা কয়েকদিন অনেক তার আছে না, তার নাই তো। তো মানুষও যদি এতিকিন করিতে পারে আল্লাহর কুদরতের ব্যবস্থাপনা, এটা কত মহান হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কবরবাসীদেরকে আমরা সালাম দিই, ওরা শুনে না, শুনে এই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান থেকে আসার সময় বদরের কাফেরদের শরীরগুলি যেই কুফের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, যেই কুফের মধ্যে কলিবে বদর, যে কুফের মধ্যে কাফেরদের মরা লাশগুলিকে নিক্ষেপ করা হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল, ওই কুফের কিনারা এসে আমার নবী তাদেরকে নাম ধরে ধরে বলতেছেন, ও আবু জেহেল, উতবা ইবনে সাইবা, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছে সেটা কি পূর্ণ করেছে? আমার সাথে আমার আল্লাহ যে ওয়াদা করেছে সেটা পরিপূর্ণ হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা মরে গেছে, পচে গেছে, গলে যাচ্ছে, ওরা কি আপনার সে কথা শুনতেছে? আল্লাহর হাবিব বলল, অবশ্যই অবশ্যই শুনতেছে। তোমরা যেভাবে আমার কথাগুলা শুনতেছ তারাও তার চেয়ে বেশি করে আমার কথা শুনতেছে। কবর দেওয়ার পরে হাদিসে পাক আসছে, কবর দেওয়ার পরে যখন মানুষ চলে আসে জোতার আওয়াজগুলি হয়, হাফকানি আলিহিম, সেই আওয়াজগুলিও মাইয়াত শুনতে পায়। সেই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সাধারণ খবরবাসী যদি মানুষের এল্লে আওয়াজই শুনে পেয়ারা নবীর রোজা থারে সালাম দিলে জবাব আছে না নাই? আমার নবীকে এখান থেকে দুরুদ সালাম পড়লে সেগুলারও জবাব আছে না নাই? আল্লাহর ওলিদের খবরে মাজারে গিয়ে সালাম দিলে জবাব আছে না নাই? আছে। সাধারণ মুসলমানের খবর দিলে যেটা জবাব পাওয়া যায়, আমরা শুনি না কেন? তো শোনার এই কান তো আমাদের নাই। এরকম কিছু কানওয়ালা মানুষ আছে না নাই? ওরা উপর থেকে শুনে, উপর থেকে দেখেও। সবাই বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমরা খেজুরের ডাল দিই। এটা কোথায় পেয়েছি? এটা হাদিসে পেয়েছি, বুখারীতে পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অথবা মদিনার একটা কবরস্থান দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব দুটা কবরে আযাব হতে দেখলেন। যদি কবরের আযাব হালকা হয়, কোরআন শরীফ পড়ে দোয়া করলে হালকা হবে না? হাদিস শরীফ পড়ে দোয়া করলে হালকা হবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করলে আযাব হালকা হবে না? আল্লাহ গুনাহ মাফ করবে না? হ্যাঁ, কবরের পাড়ে গিয়ে, কিনারায় গিয়ে কবরের উপরে ভরা না জায়েজ। এটা যদি কবর হয় এটার উপরে দাঁড়ানো না জায়েজ নাই। মুসলমানের কবরস্থানকে সম্মান করতে হয়, মুসলমানের কবরকেও কি করতে হয়? সম্মান করতে হয়। উপরে দাঁড়ানো যাবে না। কবরস্থানে দেয়াল বা বেড়া ইত্যাদি দিতে হয় যেন ছাগল, গরু ইত্যাদি ঢুকতে না পারে, কুকুর ঢুকতে না পারে। ঘেরাও দিতে হয়, আমরা দিই না? এগুলা দিতে হয়। কবরের উপরে দাঁড়ানো না জায়েজ, উপরে বসে কোরআন পড়া না জায়েজ, উপরে বসে হাদিস পড়া না জায়েজ। কবরের কিনারায় বসে কোরআন হাদিস পড়া জায়েজ, কবরের কিনারায় বসে কোরআন পড়ে পড়ে দোয়া করা জায়েজ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এ কোরআন পড়ানো না জায়েজ হতে আছে না নাই? হদে এটা কোরআন পড়লি কি হইব? এটা কোরআন পড়লি কি হইব? আহা, মুসলমান হত জাতীয় কি দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। হেদায়েতের উপর আমাদেরকে আল্লাহ থাকার তৌফিক দান করুন। কবরের উপরে না জায়েজ তো উদ্দিরি বেডো দিনিয়ার লাগাই দি।
বুখারীর আরেকটি হাদিসে পাক আছে ইসালে সাওয়া, আরেকটি হাদিস আছে কোন মাইয়ত মারা গেলে, এটা কিতাবুল জানায়েজ আছে, কয়েকবার আছে, কেউ মারা গেলে তার জন্য যদি বিলাপ করে কাঁদা হয়, কি করে বিলাপ করে মানে অবুক কাপড় সসর ফেলাই দিয়ে বোন মেয়ে ফলে না হাঁদে না, হ্যাঁ বুগুত কিলে কিলে বুকে কিল মেরে মেরে ঘুষি মেরে মেরে কাঁদে না, এগুলার নাম হচ্ছে বিলাপ করে কাঁদা। এবং বিভিন্ন ধরনের কথা বলে, এগুলার নাম বিলাপ করে কাঁদা। এই ধরনের কান্না করলে রসুলে পাক বললেন তার কবরে আযাব হবে। তার কবরে কি হবে? আযাব হবে। এমনিতে কোনো মানুষ মারা গেলে তার জন্য চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, আযাব হালকা হবে। আযাব কি হবে? হালকা হবে। এখন এই বিলাপের হাদিস এটা নিয়ে লাগিয়ে দিছে কোথায়? বলে যে মেজবান দিলে, ফাতিহা দিলে, মানুষকে ভাত খাওয়াইলে ওখানে আগুন ধরে যাবে। খবরে কি ধরে যাবে? আগুন ধরে যাবে। হাদিসে বলল কি? উনি বলল কি? আহা, এত বড় খেয়ানত, এত বড় হিয়ানত! নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওনাদেরকে হাজার হাজার মানুষ ফলো করে। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক কলেজ ইউনিভার্সিটির ভাইরা ওনাদেরকে মডেল মানে। আমরা মডেল মানি, আদর্শ মানি রসুলুল্লাহকে। তো রসুলুল্লাহর আদর্শ কোথায় পাওয়া যায়? সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরামের আদর্শ কোথায় পাওয়া যায়? তাবেঈনদের কাছে। তাবেঈনদের আদর্শ কার কাছে পাওয়া যায়? তাবেঈনদের কাছে। তাদের আদর্শ কোথায় পাওয়া যায়? ইমাম আজম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন বহল্লি, বড় বড় ইমাম যারা, তাদেরকে আমরা আদর্শ মানি। খালিয়ে ফরু বাইরের ইউটিউবত ওয়াজ দিয়ে রে শায়েক হয়ে দিয়ে কোনো রারা না মানি, আরা উইতারা মানে দিই। যারা সিলসিলা রসুলে পাক পর্যন্ত, যারা সিলসিলা কোথায়? রসুল পর্যন্ত, যাদের সিলসিলা আমার নবী পর্যন্ত, যাদের হাদিসের সনদ রসুল পর্যন্ত, তাদেরকে ইমাম মানি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে আদর্শ মানি। 2-4 দিন আগে বেরোইছি যে